প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার মতো কে কে ইউটিউবে বিরক্ত হয়ে যাচ্ছেন? আমি ইউটিউবে আসলেই বিরক্ত হয়ে যাচ্ছি। এই খুকির যন্ত্রণায় আর ইউটিউবে ঢোকা যায় না। এরা ভিউ কামানোর জন্য এরা যে কতটা নিচে নামতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। বিশেষ করে খুকি। এই খুকিরই আমার মনে করেন আর ভালো লাগছে না। এক পেশার কত বৎসর পড়তে পারে, ৩ মাস ৪ মাস হয়ে যাইতেছে। আমার তো মনে হয় না এই স্বামীরেও মানে, আমার যত না মনে হয় না। কারণ উনি পৃথিবীতে একটা মানুষই অনেক ভালো, আর সব মানুষগুলো খুব খারাপ। আর শ্বশুরবাড়ির ফ্যামিলি মানুষকেও কোনো দিন ছোটো করে? হেই ফ্যামিলির ছেলে নিয়ে সংসার করে। যে নিজের শ্বশুরবাড়ির মানুষের এত ছোটো করতে পারে, অবশ্যই সে মন মাইন্ড মনে করেন অনেক ছোটো। কারণ শ্বশুরবাড়ির মানুষরা যারা ছোটো করে এদের মন মাইন্ড আসলেই ছোটো থাকে। কারণ শ্বশুরবাড়ির ইজ্জত নিজের ইজ্জত। খুকি যে আর কতটা কার পিছনে লাগবে, মানে আমি বুঝতেছি না এ কবে লাগালাগি। এখন আবার লাগছে শারমিনের পিছে। শারমিনের পিছে শারমিন ১৬,০০০ টাকা দিয়ে বেচারি পড়ছে জ্বালায়। বেচারি এক জ্বালায় যন্ত্রণায় এমনিই আছে। মন মানসিকতা পেটে মহিলার ভালো না শারমিনের, তার মধ্যে আবার এই খুকির যন্ত্রণা। আয় রে আল্লাহ! এখন আবার তিশা আপু বেড়াইতেই ছিল খুকির শারমিনের বাসায়। এখন ওইটা দেখে মনে হয় এখন আবার জ্বলন ধরছে, এখন আবার ধরছে শারমিনরে। এখন শারমিনের টাকা না হাত শিকার যায় না, শারমিনের টাকা দেবে তাও শিকার যায় না। আল্লাহ জেনে বেচারির ১৬,০০০ টাকা মনে হয় শেষ। আর তিশা আপু যে কি কারণে এদের ইউটিউবে আনছিল আল্লাহ মাহবুব জানে। এখন নিজেকে ইজ্জত খোয়ানোর জন্যই মনে হয় ইউটিউবে আনছে। ইউটিউবে অন্তত বুঝে শুনে মানুষ আনতে হয়। এই এই খুকির মতো মানুষে ইউটিউবে আনা উচিত ছিল না। আসলে কয় না যে দই নষ্ট করতে, আমাদের দেশে একটা ভাষা আছে, দই নষ্ট করতে ১ ফোঁটা গরুর চেনাই যথেষ্ট, মানে দুধ নষ্ট করার জন্য। মানে গরুর ১ ফোঁটা প্রস্রাবই যথেষ্ট। তাই একটা পুরো ফ্যামিলিটারই নষ্ট করে লাইছে খুকি। এই খুকি কবে থামবে আল্লাহ জানে। এ মনে করেন যে ইউটিউবে ঢুকলেই শুধু ওনার গুণগান, উনি ভালো, ওনার ফ্যামিলি ভালো, আর সব মানুষ খারাপ। আসলে খারাপ ভালো মিলেই তো আমরা মানুষ। মনে করেন আরে বানানোর জন্য, ব্লগ বানানোর জন্য কি ইউটিউবে অপশন কম আছে? রান্না বান্না এগুলো শেয়ার করেন না। এরা এরা ও এর বাবারও তুল্য কথা বলবে। আর কতটা নেস্টিক মাইন্ডের এরা। আসলে শিক্ষার যে এটা নাই, না থাকার কারণে এরা এতটা নিচে নামতে পারছে। আর না হয় টাকার প্রয়োজন। আর এর হাজবেন্ডরা এদের কিছু বলে না, এদের ইজ্জত নাই, এদের হাজবেন্ডেরও ইজ্জত নাই। মানে আসলে এই বউলই আবার মনে করেন এই বউকে নিয়ে আবার সংসার করে। যারা আমার বাবা মামাকে অসম্মান করবে, আমার ভাই বোনকে অসম্মান করবে, যাদের কাছে আমার বাবা মার সম্মান নাই, যে বউর কাছে, সেই বউর কাছে আমি না থাকলে কি? আমি মানি আমার ফ্যামিলি। তো আমার ফ্যামিলির যদি ইজ্জত না থাকে তা আমার কি ইজ্জত? জানি না বাবা এরা কোন মাইন্ডের মানুষ, কেমন মানুষ। আর এখন শারমিন আপা ওর মধ্যে ফাঁসে গেছে। এখন শারমিন আপুর মা হয়েছে বিধবা মহিলা এবং বৃদ্ধ। আমি মনে করি ওনার কোনো দিন কোনো ফল্ট, আমি তো এদের ভিডিও ঘুরে ফিরে দেখি, কোনো ফল্ট দেখিনি। তো এই মহিলারা তুলেও কথা বলে এই খুকি আসলে ছাড়বে না কেউরে ছাড়বে না এই মহিলা শুধু নিজেরটাই বোঝে, অন্যেরটা বোঝে না। ওনার ইজ্জত নিয়ে কেউ কথা বললে ওনার মাইন্ডে লেগে যায়। আর উনি যে সারাদিন সবার ইজ্জতের খাতা খুললে বইছে, মানে একদম পাই টু পাই হিসাব, সত্য মিথ্যে একসাথে হিসাব, ইজ্জতের খাতা মেললে ধরছে সবার কাছে। ইউটিউবটা মানে একেবারে পচাই ফেলছে এরা ডলার কামানোর চিন্তায় এরা ইউটিউবটার একেবারে পচাই ফেলছে। আসলে কি বলবো, শারমিন পড়ছে বেড়া কলে, সবার মাঝখানে শারমিন পড়ছে বেড়া কলে। এই শারমিনের এখন টাকাগুলো নেয় যাইব, টাকা যে দেবে সেটাও শিখের যায় না। এখন আর টাকার কথা শিখেরই যায় না।
একটা শারমিন আপার ঠান্ডা মাথার কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। সে বলছে আপনি তো একেবারে মানে ক্যামেরার মধ্যে ঢুকিয়ে যান, সত্য কথা। সে যখনই ভিডিও করে মনে হয় ক্যামেরার মধ্যে ঢুকিয়ে যাবে এরকম। আর আবার বলছে না যে আপনার মা তো, আপনার মাও তো বিধবা। মানে আমি মনে করি হাসতে হাসতে যে কথাগুলো শারমিন আপু বলছে, এই কথাগুলো মানে আমার কাছে খুবই ভালো লাগছে। ঠান্ডা মাথায় যে কাউরে বাঁশ দেওয়া যায় সেটা হচ্ছে এই বাঁশ, একদম চেটতে চেটতে যায়। এটা ঠান্ডা মাথার খেলা, ঠান্ডা মাথার বাঁশ দিছে, ঠান্ডা মাথায় বাঁশ, মানে একেবারে। আর কি বলবো যে এরা মনে হয় কাউরে বাদ দেন, পুরো ফ্যামিলি ধরে টানাটানি। তো সবাই একটু সম্পর্ক ভালো রেখে ইউটিউব করো, তোমরা খাওয়া দাওয়ার ইউটিউব করো, তোমরা মানে ব্লগ করো, তোমরা কে কোথায় যাচ্ছ এটার ব্লগ করো, কার সাথে কি রিলেশন সেটার ব্লগ করো, সবার সাথে মিলেমিশে থেকে ব্লগ করো। তোমাদের কেন ঝগড়া করতে হবে ইউটিউবে এসে? তোমরা একটা পাত দিলেও ইউটিউবে দাও, কেন কেন? এই খুকির কাছে আমার প্রশ্ন, উনি থামবে কবে? ওনার থামা উচিত, উনি কবে থামবে? কবে একটু স্বস্তি পাওয়া যাইবে? তো মানে এখন আর ভালো লাগতেছে না ইউটিউবে। খুকিরে কেউ ধইরা সরাই দেন, বাবা মুখে একটা কিছু লাগাই দেন, বাঁধিয়ে রাখেন মুখটা, একটু কয়েকদিন রেস্ট নেক। এর রেস্ট নাই, এর মনে হয় এই চিন্তায় ঘুমেও ধরে না। আল্লাহ এর হেদায়েত নসিব করুক, আল্লাহ এর হেদায়েত নসিব করুক। আল্লাহ, আমি জানি না কবে আর হেদায়েত নসিব করবে, আল্লাহই জানে। আল্লাহ এত মানুষের হেদায়েত নসিব করে, আর হেদায়েত নসিব করতে পারে না? মানুষ একজনের সাথে ঝগড়া হয়েছে, চুপ করে হেরে কয়েক কথা বললে চুপ করে থাকে, এ সারা বাংলাদেশের কাছে মাখাই ফেলাইতেছে, সারা বাংলাদেশ। টাকা কি জিনিস, এদের কাছে লজ্জার কোনো ব্যাপার নাই। টাকা হইলে হইবে, লজ্জার দরকার নেই, লজ্জার দরকার নেই, শুধু টাকা চাই। এরা টাকা দিয়ে বিল্ডিং করছে, এখন মানে আরও কত কি করার চিন্তা আল্লাহ জানে। শুধু এদের প্রত্যেক রোজ ভিউজও হয়, এগো ভিডিওই মানুষ দেখে, আমাদের ভিডিও কেউ দেখতে চায় না, আমাদের ভিডিও কেউ দেখেও না। এখন মনে করেন যে আমরা তো ইন্টারেস্ট দিয়ে এত মজার এত গিবত করে বেড়াইতে পারি না, তো এই জন্য আমাদের মনে করেন ভিউজ কম হয়, আমাদের এখানে মজা পায় না মানুষ। তো শারমিন আপুকে ধন্যবাদ। এভাবেই খুকিকে মনে করেন মাঝে মাঝে একটু একটু করে নাড়া দিয়ে ওনাকে একটু শিক্ষা দিয়ে দেবেন, ঠান্ডা মাথায় বাসটা আপনি দিয়ে দেবেন। আপনার এই জন্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে ভিডিও সারার সাথে সাথে যায়। তো আজকের মতো আল্লাহ হাফেজ।